আচ্ছা, তাইলে আমরা প্রথমে কি করি? আমাদের যে হোমওয়ার্ক ছিল ওই জিনিসগুলো একটু দেখি, কি বলেন? আমার স্ক্রিন তো দেখা যায়। জি স্যার, দেখা যায়। আচ্ছা, জি প্রথমে জাকিরের শেয়ার করছে, জাকিরের কাজটা আমরা দেখি। ঠিক আছে, একটা লাইট শটটা ওপেন করে নেই। সবাই একটু লক্ষ্য করেন, এইখানে জাকিরের ভুল আছে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। হ্যাঁ। এখানে ভুল আছে একটা। আচ্ছা, আমরা নিচে যাই। আচ্ছা। সুন্দর হয়েছে, এইগুলা খারাপ না, এটা ঠিক আছে। ফ্লুইড, ওকে, পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে। ডেকর, সুন্দর হয়েছে। আওয়ার টিম, ওয়ার্ক প্রসেস, একটা আরেকটার সাথে ভাঙে না। আচ্ছা, জাকির একটু দেখি, জাকির জি স্যার। ভালো হয়েছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার একটা ভুল আছে স্যার, একটু ভুলটা স্যার আমি একটু সংগঠন করতে পারতেছি না স্যার। কোন ভুলটা? স্যার ওই আপনি একটু হোম পেজে যান স্যার আমাদের। যতটুকু হয়েছে ভালো হয়েছে আর কি। কোনটা? স্যার এটা আমি বুঝতেছি না স্যার, একটু নিচে আসেন স্যার। হুম। একটু নিচে আসেন স্যার। এখানে যে যে পাঁচটা যে এটা এখান থেকে স্যার চারটে করতে পারে নাই, কারণ নিচেরটা যদি আপনি অ্যাড করতে চান তোর উপরে একটা চলে আসে, যেটা আপনার হাতে ডান পাশে, যেটা ওই 925 সেটা বিডিতে আর কি, এটা আপনার উপরে চলে আসে। এটা এটা কোনো ক্রমে আপনার ইয়ে করতে পারতাছি না। আচ্ছা, যখন নিচের নিচের যখন একটা আপনার অ্যাড করি তখন উপরেরটা এটা আপনার চলে আসে, এই ক্ষেত্রে আর কি আচ্ছা, এটা সমস্যা। আমরা পরে দেখতেছি। জাস্ট এখন যে কাজটা করছো জি, আমাদের বলতে পারে 95% ক্লোন হয়েছে, সমস্যা নেই। এটাই আচ্ছা, সমস্যা, আর কোনো সমস্যা হয় না। জি স্যার। আচ্ছা, আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাই। তারপরে যার কাজ দেখতে চেয়েছিলাম, রাকিবুল ইসলাম, পাসওয়ার্ড কোথায়? রাকিব আল হাসান, জি স্যার, পাসওয়ার্ড, আমি। পাসওয়ার্ড কোথায়? স্যার 1 2। পাসওয়ার্ড কত? 1 2। আচ্ছা, ঠিক আছে। ক্যামেরা অফ করতে পারো, যেহেতু সবার অফ করা, অফ করে দিতে পারো, সমস্যা নেই। সবাই মনে হয় চায় না ফেস দেখাইতে, সম্ভবত আর কি, আমি জানি না। সমস্যা নাই, ঠিক আছে, ফেস দেখাইতে চাই না, এটা কোনো বিষয় না। ভালো হয়েছে। ও, এখানে একটু ডিফারেন্স ভাবে করা হয়েছে সম্ভবত। ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিয়েছিলাম আগেই, আচ্ছা, পরে ইমেজগুলো এডিট নিয়ে করে আমরা দিয়েছি। পরে পড়াশোনা করব। যে ইমেজগুলো নিয়ে অনেক কাজ আছে, ইমেজগুলো ঠিকমতো রিসাইজিং না হইলে কি হয় না, জি স্যার, ইমেজগুলো একটু প্রবলেম, মূলত প্রবলেমগুলো রিসাইজিংটা আমরা একটু ফিক্স ঝামেলা হয়। করব, প্রবলেমগুলো আমরা ফিক্স করব, কোনো সমস্যা নেই। জি স্যার। নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে সম্ভবত। কন্ট্রাক্ট আওয়ার প্রসেস ওয়ার্কস্ট্রিম, একটা প্রোডাক্ট ওপেন করে নিই। সবাইকে আসছে আমাদের ক্লাসে? রাকিব, ক্যামেরা অফ করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। ক্লাসে আজকেও কয়েকজন স্যার মিস আপনি কি আছে। নিয়ে গেছেন? জি স্যার, 3 4 জন নাই। ক্লাসে আজকেও মিস আছে, তো সমস্যা নাই। যারা মিস করতেছে তারা আর কি এটা মাথায় রাখতে হবে যে আমরা মিস করতেছি, পরে জানি আবার না বলে যে না আমরা মিস করি নাই। যারা মিস করতেছে এটা জি তাদের স্যার। মাথায় থাকতে হবে আর কি। ঠিক আছে।
হুম। আচ্ছা আমরা পরবর্তী স্টোরে যাই। রাকিবের পর হৃদয় হাসান, নাইম জামিল। আপনার হৃদয় হাসান, আপনার ইউআরএল কোথায়? স্টোর ইউআরএল কোথায়? ইউআরএল মানে অ্যাড্রেস আর কি, কিংবা ওয়েবসাইটের লিঙ্ক। স্যার দিছি তো, দেখেন এই যে ওই এই যে জামিল, নেম জামিল, তারপর ফ্যাশন স্টাইলে যে 26 নিচে দেখেন। হিসাব মতো তো এখানে থাকার কথা। এই যে ফয়সাল সালাম, ওনারটা কেমন? নেম, লিংক আর পাসওয়ার্ড একসাথে দিলে আর বুঝতে সহজ হয়। ও এটা অনেক সুন্দর হয়েছে, একদম ক্লোন, জি একদম ক্লোন হয়ে গেছে, ভালো হয়েছে। ওই যে শপিফাইয়ের জন্য একজন হায়ার করছিলাম না, মনে আছে? জি স্যার। ওয়াকিতিম সেটআপ, ওইটা কালকে কমপ্লিট হয়েছে। ওইটা কালকে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর কাজ পেমেন্ট দিয়ে দিছি, বাংলাদেশে যারা নিয়োগ দিছিলাম তারা পেমেন্ট দিয়ে দিছি। আর ওনার আরও কাজ আছে আর কি, আরও কাজ কন্টিনিউ চলতেছে। স্যার তাহলে ওয়ান পেজটা স্যার এটা কি আপনি করছেন নাকি অন্য কোনো হায়ার করছেন স্যার? আমার সাথে কাজ করে রেগুলার একজন। আমি রিসেন্টলি বলতে টোটালি সব কিছু ডিফারেন্স হইতেছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে এখন কাজ খুবই কম করি, এখন শুধু ম্যাক্সিমাম সময় 80% সময় যায় কাজ নেওয়া আর কাজ দেওয়া, ওই রকম অবস্থা। স্যার স্যার এসিউর ব্যাপারে স্যার যদি কোনো কাজ থেকে স্যার আমাকে দেওয়ার আপনি অবশ্যই ট্রাই করবেন, এসিউর যে কোনো কাজ। আচ্ছা ওইটা আমরা পরবর্তীতে দেখবো না কি করা যায়, এটা এখন তো না। আচ্ছা আমরা কয়টা স্টোর? জাকির, রাকিব, হৃদয়টা দেখি না, ফাইসাল, রাকিব আল হাসান, বারান। আচ্ছা আমরা এইগুলো দেখতেছি, কারণ তো কোনো বোরিং লাগতেছে না, কারণ হচ্ছে এইগুলো তো আমাদের ক্লাসের অংশ। আবার দেখেন কারণে বোরিং লাগে, যে আমার বোরিং লাগছে। স্যার এটাই আমার ছিল। না স্যার, বোরিং না। আচ্ছা মাথায় রেখেন, এইগুলো কিন্তু আমাদের কাজের অংশ। রাকিব, হৃদয় হাসান 5। তারপর আমি যত ফাস্ট পারতেছি করতেছি আর কি, দেখার জন্য যাতে সময় লস না হয়। আমার ফেসবুক পেজে কি কেউ আছেন যে ফলো টলো করেন কিংবা দেখেন? হ্যাঁ আমি দেখি স্যার। আচ্ছা ওখানে রিসেন্টলি জি স্যার। কি হইতেছে দেখা যায়? জব পোস্টগুলো কিন্তু একটু বেশি হইতেছে। হ্যাঁ হ্যাঁ ইদানিং যাবত জব পোস্টটা বেশি হয়েছে স্যার। আমি জি, তো স্যার। আপনার এখন থেকে না, যখন থেকে আপনার ওই প্রথম ইয়া করেন মনিটাইজেশনটা তখন থেকে আপনাকে ফলো করা আমার। বুঝতে পারছি। একটু আগে কিন্তু জবের জন্য পোস্ট করছি। স্যার একটু আগে তো আমি ওয়েবসাইটে বেশ বিজি ছিলাম স্যার, আজকে সারাদিন এক কারণটা আমার ছিল আজকে না সারা স্যার। দিন গেছে অনেক কাজে, কাজ আরো রয়েছে। আমি এই যারা হায়ার করব, মানে একজনের সাথে কথা হয়ে গেছে অলরেডি, মোটামুটি কনফার্ম আর কি। এখন দেখা যাক ওনার সাথে শুধু পেমেন্ট নিয়ে কথা হয় নাই, তো পেমেন্টের ডেডলাইন নিয়ে কথা হইলে পরে ওনার হায়ার করবো। উনি বললো যে রাত 3টা 4টা পর্যন্ত কাজ করে। তো ভাবলাম যে কি অবস্থা, আমরা এখন কাজ করে 11টা, আর রাত 3টা 4টা পর্যন্ত কাজ করে, হার্ড ওয়ার্ক করতেছে অনেক। আচ্ছা আরও স্টোর দেখি আমরা, স্মেলটা, তারপর স্টেপ বাই স্টেপ যাবো। এইটা ছাড়া তো অন্য কিছু দেওয়া যেত, গান দেওয়ার দরকার ছিল। স্টোরে তো স্টোরে কত কিছু আছে, এই জিনিসটা যদি রিলেভেন্ট না থাকলে ক্লায়েন্ট কিন্তু মাইন্ড করে ফেলায়, যে সে বুঝেই না যে কি করতেছে। ঠিক আছে, সব কিছু মিলে খারাপ না, সুন্দরী হয়েছে। তারপর ইসমাইল খান, অন্য টিম দিয়ে করছেন নাকি সেম টিম? স্যার অন্য টিম দিয়ে করছি। এটা তো ঠিক হয় নাই, সেম টিম দিয়ে করা উচিত ছিল, কারণ অন্য টিমে তো আমরা পরে যাব।
স্যার আপনার ওগুলো ঠিক রাখছি স্যার। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত আমরা দেখলাম, যতটুকু দেখছি আমি কমপক্ষে স্যাটিসফাই যে সবাই করছে, যদি একদিন সময় বেশি লাগছে, ঠিক আছে, একদিন সময় বেশি লাগছে এই জন্য একটু স্যার খারাপ Yes, sir. লাগলো। আর এখন আমরা আমাদের আজকে ক্লাসটা একটু বেশি সময় হবে, এখন আমরা আমাদের যে ওয়েবসাইট এতদিন যাবত করতেছি এই ওয়েবসাইটটা একটু কি করি দেখি যে কি ওয়েবসাইট করতেছি, ঠিক আছে। ঘুরে আসি। হ্যাঁ এটাই, এর আগে আমার ওয়েবসাইটটা গুগলে একটু সাবমিট করে নিই, কারণ আজকে সারাদিন গেছে জাস্ট বেসিক সেটআপটা দিতে। একটা ওয়েবসাইট আসলে পারফেক্টলি শেষ করতে অনেক সময় লাগে আর কি। তো এটা আমি একটু দেখতেছি, আমি ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে একটু অ্যাড করে নিই, তারপরে আমি আপনার পারফেক্ট আমার এটা হয়ে গেছে, বুঝতে পারছেন কেউ কিছু? এটা জাস্ট আমি গুগলের মধ্যে সাবমিট করে দিচ্ছি আর কি, যে আমার এই ওয়েবসাইটটা অনলাইনে আছে, আপনারা এটা একটু দেখেন, বুঝতে পারছেন। সো এবার আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, লিঙ্কটা দিয়ে দিই সবার সাথে, একটু দেখতে পারেন সবাই। আমি দেখানোর পর দেখেন, এখন দেখার দরকার নাই, ঠিক আছে। এই হচ্ছে ওয়েবসাইট, কন্টেন্ট মোটামুটি রেডি আছে। এই হচ্ছে আমাদের কোর্স, দেখা যায়? জি আচ্ছা জি স্যার। আমি একটু বেসিক দেখাই, তারপর আপনারা একটু সময়ের জন্য দেখেন। বর্তমানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন ঠিক আছে, ছবিগুলো আমি পরে ফিক্স করব, অনেকেই দিছে পরে দেরিতে, এই জন্য আমি অ্যাড করতে পারি নাই, এইগুলো দিয়ে দিলাম। আর আপনাদের কোর্স করা কিংবা এই জায়গাতে যাওয়ার পর আপনাদের যে পার্সোনাল অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড, এইটা আমি পরে কালকের মধ্যে আর কি ফিক্স করে দেবো। অর্থাৎ ফিক্স বলতে সবার এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে এখানে দিয়ে দিব, আপনাদেরকে পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে দিব। ওই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আপনারা আপনাদের ক্লাসগুলো এই ওয়েবসাইটে যেয়ে করতে পারেন। এখন আপনারা চাইলে নিজের মতো করে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, 2 মিনিটের জন্য ভিজিট করতে পারেন, দেখতে পারেন এটা কেমন হয়েছে, কিংবা 1 মিনিটের জন্য ওয়েবসাইটটা কেমন হয়েছে একটু দেখতে পারেন। জি স্যার, অনেক সুন্দর হয়েছে, দেখছি স্যার। মোটামুটি ঠিক আছে, আসলে একটা ওয়েবসাইটের কাজ কুইকলি শেষ হয় না, ঠিক আছে, জি স্যার। একটা ওয়েবসাইটের কাজ কুইকলি শেষ হয় না। তো যাই হোক, যতটুকু হওয়ার হয়েছে, আমরা এখন কি করতে পারি, আরেকটা স্টেপ আছিল, একটা আমরা তো আমাদের প্র্যাকটিসগুলো শেষ করছি, শেষ করার পর এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আপনারা সবাই এইটাতে ফলো দিয়ে রাখবেন, এইটাও কোর্সের একটা অংশ। এখন একটু স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনের দিকে তাকানোর পর আচ্ছা এই ইমেজটা আসছে, এই ইমেজটা আমি একটু সরাই দিই, ইমেজটা আসার দরকার নাই আমার। আচ্ছা, একটু আগে জব পোস্ট করছি, এইটা হচ্ছে রিয়েল জব, বুঝতে পারছেন সবাই? সবার কি মনোযোগ আছে? জি স্যার। আচ্ছা মনোযোগ থাকলে এইটা হচ্ছে রিয়েল জব। রিয়েল জব বলতে এটা রানিং আর কি, এখন রানিং চলতেছে। একটু আগে কি করছি, 51 মিনিট আগে এটা পোস্ট করেছে। তো আমরা এই জবটা একটু দেখি যে এখানে আসলে কাজ কি। এই যে এটা হচ্ছে একটা শপিফাই স্টোর, এটা হচ্ছে একটা শপিফাই স্টোর। স্কিন কেয়ার। আচ্ছা এখানে আহামরি কি আছে যে জিনিসটা খুবই কমপ্লেক্স মনে হইতেছে, যে খুবই আহামরি, যে এটা আমরা খুব কঠিন মনে হইতেছে, এমন কিছু আছে? কথা কি বোঝা যায়? স্যার অ্যানাউন্সমেন্ট বার এই অংশটা শুধু মুভ করতেছে, এইটাই একটু কঠিন মনে হইতেছে। স্যার। এইটা ছাড়া আর যে বাকি সেকশনগুলো মনে হয় যে মোটামুটি আমরা ড্রম টিম দিয়ে এইরকম সেকশন নিয়ে আসতে পারবো, পারবো না? স্যার আরেকটা হচ্ছে স্যার চ্যাট অপশনস, এখানে চ্যাট অপশন শো করে, এইটা এটা দেখে দিয়েন চ্যাট অপশন নিচের দিকে। এইটা এই অংশ দেখ, হ্যাঁ এটা এইটা চ্যাট বার আচ্ছা এইগুলো হইছে একটু কঠিন মনে হইতে পারে। আমরা জাস্ট একটা থিমের বেসিক সেটআপ শিখছি, এখন অনেক কিছু শিখি নাই। তারপরে মনে হইতেছে এটা একটা লাইভ প্রজেক্ট, ওয়েবসাইটটা লাইভ, এই অংশটা আমাদের দেখা হয় নাই, এই যে এইগুলো দেখা হয় নাই, তো এটা আমি স্কিপ করলাম।
বাকি সব অংশ তো মোটামুটি ইজি মনে হয় না? এইগুলো কি ইজি মনে হইতেছে? কাছাকাছি মানে তো আমরা সেট আপ করতে পারবো, বেসিক সেট আপটা তো করতে পারবো। হ্যাঁ, এখন এই প্রজেক্টের মানে আমি যারা নিব তারা কত দিতে পারি আপনাদের কি মনে হয়? স্যার কতদিনের জন্য? মানে আমি যাকে হায়ার করব তাকে কত টাকা দিব? মান্থলি? মান্থলি না তো, এটা হচ্ছে এইখানে টোটাল 12টা প্রোডাক্ট আছে আর প্রজেক্ট বেস। হ্যাঁ প্রজেক্ট বেস, এবং সে সে আমার পার্মানেন্ট কেউ না, আমার যারা পছন্দ হইব তারা কাজ দিয়ে দিব। দুই একজনের সাথে কত হয়েছে মোটামুটি কাছাকাছি কত হয়েছে যে দেখা যাক, একজনকে কনফার্ম করবো আর কি। এখন এটার জন্য কত দিতে পারি? 10K। আচ্ছা, মানে 10,000। 5টা পেজ দিব, টোটাল 5টা পেজ আর এই 10টা 12টা প্রোডাক্ট। আচ্ছা 10,000 দিতে পারি। আচ্ছা 10,000 দেই আর যতই দেই আর আমি কত নেই এটা বিষয় না, বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রজেক্ট। এটা জাস্ট আপনাদের দেখাইলাম যে প্রজেক্টগুলো আসলে কেমন হয়, যাতে আপনাদের একটু সাহস বাড়ে আর কি, যে আসলে বাস্তবে আমরা যা শিখতেছি আমাদের কাজগুলো মোটামুটি রিয়েল লাইফ যে কাজগুলো হয় ওইগুলোর কাছাকাছি যাইতেছে কিনা কিংবা হয় কিনা, বুঝতে পারছেন? জি স্যার। তো এইটা দেখাতে কি একটু কনফিডেন্স বাড়ছে কিনা? জি বাড়ছে। আচ্ছা জি স্যার, ঠিক আছে, বাড়বে এইভাবে। কনফিডেন্স বাড়লেই ঠিক আছে। কনফিডেন্স বাড়ার জন্য আর কি এটা শেয়ার করছি, এছাড়া এটা শেয়ার করার কোনো উদ্দেশ্য ছিল না। তো আপনারা কনফিডেন্সলি কাজ করবেন, সুন্দর সুন্দর ডিজাইন করবেন। আজকে অনেকে ডিজাইন দিচ্ছে যে ডিজাইনগুলো কমপক্ষে এই সাইটের ডিজাইনের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এই সাইটে কি এমন আহামরি আছে? এখানে আহামরি হয়েছে এই বাটনটা, আর আহামরি কাজটা কি আছে এই যে এই সেকশনটা, আর এই যে একজন স্লাইড বলছে এইটা হচ্ছে প্লাগ ইন দিয়ে করা, এখানে আমাদের কিছু করে না। আর এই যে এই মেনুটা এইগুলো প্লাগ ইন দিয়ে করা কিংবা প্রিমিয়াম থিম দিয়ে করা। তো প্রিমিয়াম থিমে যদি এই সেকশন থেকে, এটা তো আমার এখানে কোডিং এর কোনো ব্যাপার স্যাপার নাই। আর এই যে কন্টেন্ট রাউন্ড করতেছে, মুভ করতেছে, এইটাও ইজি আছে। অ্যানাউন্স বারটা এটা কি আলাদা টেমপ্লেট আছে নাকি যে এটা ঘুরবে এরকম লেখাটা? এইটা আমরা খুব সহজে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আছে, জেএস দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইজিলি করতে পারি, কিংবা চাইলে অ্যাপস দিয়েও করতে পারি। মানে আমার কাছে খুবই ইজি মনে হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে সাহস দিতেছি যে এইটা খুবই ইজি। বুঝা গেছে? স্যার এটা দেখাই দিন। জি স্যার। এখন না দেখানো তো, এখন না দেখানো তো আরো পরে। আমি তো জাস্ট রিয়েল লাইফ প্রজেক্টগুলো শেয়ার করতেছি, দেখানো তো আমাদের আরো অনেক পরে। তো এইগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু এঙ্গেজ থাকেন আর কি, একটু কনফিডেন্স থাকে যে আমরা যেভাবে শিখতেছি এইগুলো না দেখালে হয়তো কি একটু মনে মনে হয়তো একটু কুত থাকতো যে এইগুলো আসলে ক্লায়েন্টে নেই কিনা। এই প্রজেক্টটা আমি যদি 10,000 দেই, বারের লেখাটা কে জানে কি বলছিলেন স্যার, অ্যানাউন্স বার লেখাটা যে ঘুরতেছে এটা কি একটা টেক্সট ছিল মার্কিউ টেক, ওটা দিয়ে কি লাগানো যায় স্যার? মার্কিউ দিয়েও করা হয়, ওইটা কি use করা আবার যায়? নিউজ স্টিকার আছে ওইগুলা দিয়েও করা হয়, অ্যাপস দিয়েও করা হয়, যে যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারে। বুঝা গেছে? স্যার এই এর ভিতরে কি ইউজ করা যাবে ওইভাবে? ওইটা আমরা যখন করি তখন জাস্ট এখন এতটুকু মাথায় রাখো যে এটা ইজি আছে, অ্যাডভান্স কোনো কিছু চিন্তা না করে যে এটা ইজি আছে। তো আমি যদি এই কাজটা কাউরে 10,000 টাকা দিয়ে করাই, এই কাজটা আমি কত দিয়ে নিছি? আইডিয়া যা 20,000। হ্যাঁ 20,000। আচ্ছা যাক, আপনাদের কি আর কারোর কোনো স্যার, এটা আইডিয়া নাই? আইডিয়া 200 নাই? থেকে $300 হবে আচ্ছা স্যার, সর্বনিম্ন 200 থেকে $300 আচ্ছা আচ্ছা, মানে 200 থেকে 300 হইতে পারে যদি বাইরে ক্লায়েন্ট থাকে। না, অবশ্যই বাহিরের ক্লায়েন্ট। শপিফাই বাংলাদেশের ক্লায়েন্টের খুব একটা তার তাহলে 200 এর উপরে হবে। আচ্ছা $500 ধরি আমি $300 ফর এক্সাম্পল, কিংবা $250, যাই ধরা যায়, 200 ধরতে পারে। কাজ হয়েছে কি? কাজ হয়েছে মাত্র 12টা প্রোডাক্ট আর 5-6টা পেজ ক্রিয়েট করা। তো খুবই সিম্পল। যদি ফুল টাইম কাজ করি, আজকে সারাদিন যদি 24 ঘন্টা বলতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তাইলে এটা একদিনই শেষ। যদি একদিনে না, এটা 2 দিন লাগবে। সো 2 দিনে দেখা যায় যে এখানে মোটামুটি একটা প্রজেক্ট পাইলেই নতুন অবস্থা আর কি, মাস চলার মতো নতুন যারা আছে। ঠিক আছে? তো আমরা অনেক কিছু বললাম, অনেক কিছু আজকে দেখানো হয়েছে, আমরা নিজেদের কাজও দেখছি। সব মিলে যতটুক এঙ্গেজ করা কিংবা আপনাদেরকে ইন্সপাইরেশন দেওয়া ততটুক দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার, আশা করি এই 6টা ক্লাসে যতটুকু শিখছি আগামী 1 মাস 2 মাস গেলে আরো অনেক আচ্ছা,
এখন থেকে আপনারা যে ক্লাস কোর্স যাই করতেছেন সব কিছু ফাইজা আইটি ইনস্টিটিউটের আন্ডারে করতেছেন, বুঝা গেছে? আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এটা আগের গ্রুপ, আজকে নাম চেঞ্জ করছি, অনেক পুরান একটা গ্রুপ এলিমেন্ট ফেস বিল্ডার রিলেটেড। তো ওইটাতে আমি ফাইজা আইটি ইনস্টিটিউট নাম দিয়ে দিছি। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আসলে আমি এত কিছু করব না, জাস্ট আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা ফাইজা আইটি ইনস্টিটিউট নামে। ওই চ্যানেল, ওই গ্রুপ, এইগুলোতে আপনারা এঙ্গেজ থাকবেন। এবং এই ইনস্টিটিউটের ফার্স্ট স্টুডেন্টই হয়েছেন আপনারা। এখানে কিছু ফানি কথাবার্তা লিখছি, এই জিনিসটা একটু দেখতে পারেন। এখনই কি লিখছি এখানে, সফলতার গল্পতে কি লিখছি? আমরা সবে মাত্র শুরু করেছি। আপনাকে দিয়ে আমাদের সফলতার গল্প লিখতে চাই। আমি বিশ্বাস করি যে কোনো কাজে সফল হতে মিনিমাম আচ্ছা 4 থেকে 6 মাসের কোনো কাজে সব আচ্ছা, ডেটটা দেখা গেছে, মানে ডেট দিছে আজকের ডেট। 6 মাস দরকার হয়। সেটি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, আচ্ছা ঠিক আছে, বর্তমানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, সো এখানে ফার্স্ট বেজের উপর আমি সিরিয়াসলি আমি জানি যে আমার মাইন্ডসেট কি, আমি ফার্স্ট বেজকে কি চাইতেছি, কি মানে ফার্স্ট বেজ নিয়ে আমার কি চিন্তা, এটা আমি বুঝতেছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন একদম ক্লিয়ার ভাবে? হ্যাঁ স্যার, মানে জি স্যার। ফার্স্ট বেজ নিয়ে আমার কি চিন্তা আমি জানি। আমি গতকালকে একজনকে দিচ্ছি 2,500 টাকা, একজনকে দিচ্ছি 3,500। আজকে এই যে রাইট নাও এই যে এই প্রজেক্টটা আছে না, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের কাজ, এইটার জন্য একজনের হায়ার করছি, শপিফাইয়ের জন্য একটা জব পোস্ট করছি, এবং আমার সাথে কন্টিনিউ কাজ করতেছে এইরকম একজন আজকে ফুল টাইম কাজ করতেছে, ফুল টাইম না মানে তার যে শিডিউল অনুযায়ী কাজ করতেছে। তো সব মিলিয়ে আমার কাছে কাজের ফ্লো আছে, আমার কনফিডেন্স আছে বলে আমি এইগুলো করতেছি। এখন আপনাদের একটা কাজ হয়েছে, যদি এইরকম কেউ মনে করেন যে টাকা দিছি ভর্তি হয়েছি শিকার পর আর কি প্রতিষ্ঠান কার কাছে শিখছি, ওই রকম মাইন্ডসেট নাই, হয়তো সাময়িক কিছুটা ইনকাম কিংবা কিছুটা দূর যাইতে পারবেন, খুব বেশি দূর যাইতে পারবেন না। আর যদি কেউ এইরকম মনে করেন যে দেখি এইটার, জি না স্যার, না আমি বলি যে দেখি এইটার মাধ্যমে আমরা শুরু করছি, আমরা এই প্রতিষ্ঠানের ফার্স্ট বেস, আমরা দেখি এই প্রতিষ্ঠান ফার্স্ট বেস হিসাবে এইটা দিয়ে কিছু নি করতে পারি, এটা দিয়ে আমরা কত দূর যাইতে পারি আর কতটুক আমি নিতে পারি, এটা হচ্ছে টোটালি কনফিডেন্স। ইনশাল্লাহ দেখা যাক আমার প্ল্যানগুলো আমি ঠিকমতো সাকসেসফুলভাবে দেখাইতে পারি কিনা। তো যাই হোক, আপনারা এখন থেকে মনে করবেন আপনারা সবাই ফাইজা আইটি ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের স্টুডেন্টস, এবং এইটা মাথায় নিয়ে আপনারা আগাবেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে ওকে ঠিক আছে। আর আপনারা ওইভাবেই নিজেদেরকে প্রেজেন্ট করবেন যে আমরা ফাইজা আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, কিংবা এই জায়গাতে আমরা কাজ শিখতেছি। তো ঠিক আছে, আমরা রেকর্ডটা অফ দিতেছি, অফ দিয়ে এই অংশটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ফাইজা আইটি ইনস্টিটিউট যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে। আর আমাদের ক্লাসেরটা তো প্রাইভেট থাকবে,